পূর্ব বর্ধমানের পাইটা গ্রামের রামেশ্বর বাবার শিবরাত্রি পূজা উপলক্ষে 10,000 মানুষকে খিচুড়ি ভোগ বিতরণ। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে হিন্দু ধর্মের শিবরাত্রি পূজা আজকের দিনে হিন্দু ঘরের মা বোনেরা স্বামীর মঙ্গল কামনায় এবং সকলের কল্যাণের জন্য এই শিবরাত্রির ব্রত করে থাকেন। পুরাণে কথিত আছে, আজকের দিনে দেবাদিদেব মহাদেব স্বর্গে ও মর্তে প্রলয় তাণ্ডব করেছিলেন এবং মহাদেব ও পার্বতীর বিয়েও আজকে হয়েছিল। সেজন্য আজকের দিনটা শিবরাত্রি হিসেবেই পালন করা হয়। সেই চিত্রটাই আমরা তুলে ধরব ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। শিবের আরেক নাম রামেশ্বর, আর সেই রামেশ্বর বাবার মহা ধুমধাম করে শিবরাত্রি পালন করলেন পাইটা গ্রামের গ্রামবাসীগণ। এই দিনটিতে পাইটা রামেশ্বর সেবাশ্রমের উদ্যোগে পাশাপাশি প্রায় 10টি গ্রামের মানুষ খিচুড়ি ভোগ সেবার জন্য আসেন এবং খাওয়ানোর জন্য পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা যেমন ব্যবস্থা আছে, তেমনি মহিলারা মহিলাদের পরিবেশন করে এবং পুরুষরা পুরুষদের পরিবেশন করে। এই ট্রাস্টের সভাপতি জানান, 40 বছর ধরে এই ভোগ বিতরণের ব্যবস্থা হয়ে আসছে। প্রথমের দিকে 200 থেকে 500 জন খেলেও এখন সেটা দাঁড়িয়েছে 10,000 জনে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনগণ এই পূজায় সাধ্যমতো সাহায্য করে এগিয়ে আসে এবং ভবিষ্যতে চালিয়ে যেতে চায় বলে জানান। এই পুজোর উপস্থিত ছিলেন পাইটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়। উনিও এই পূজার মাহাত্ম্য সম্পর্কে বলেন। অনুষ্ঠানে উপস্থিত কিরিটিভূষণ পাল মহাশয়, উনি এই পূজার উপদেষ্টা হিসেবে জানান, এই ভোগ রান্নার কাজ শুরু হয় রাত 12টা 5 থেকে। প্রায় 120 করা খিচুড়ি ভোগ রান্না হয়েছে বলে জানান, সাথে 30 করা পায়েস, বাঁধাকপির তরকারি ও চাটনি। উনি আরও জানান যে এই রামেশ্বর বাবার মন্দির প্রায় কয়েকশো বছর পুরনো। এখানে অগণিত মানুষ আসেন এবং তারা পুজো দেন এবং ঠাকুরের ভোগ গ্রহণ করেন। এখানে কেউ অভুক্ত ফিরে যায় না। সাথে ছোট ছোট মেয়েরাও শিবরাত্রি ব্রত পালন করে এবং সকলের জন্য মঙ্গল কামনা করেন। পূর্ব বর্ধমান থেকে প্রদ্যুৎ গুহর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে আমরা পূর্ব বর্ধমান জেলার পাইটা গ্রামে রয়েছি এবং পাইটা রামেশ্বর সেবাশ্রমের সামনে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি শিব মন্দিরে পূজা চলছে, সাথে প্রচুর অগণিত মানুষের ভিড়। এখানে প্রত্যেকে খিচুড়ি ভোগ পাচ্ছেন এবং এখানেই আমরা এই পাইটা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়কে পেয়েছি। ওনার মুখ থেকে শুনে নেব এই এত সুন্দর যে একটা আয়োজন, কি বলবেন এই সম্পর্কে? আমি এই যে এত বাবা রামেশ্বরের কয়েক বছর ধরে যেসব অনুষ্ঠান হচ্ছে তার মধ্যে পাইটা গ্রামের এইটা খিচুড়ি ভোগের প্রথম 1 নম্বর। এই ভোগের যে সেলাইদের সঙ্গে খাবার পরিবেশন হয় সেই সব আনন্দ উপভোগ করেন। আমাদের যে ভক্তরা আসেন বিভিন্ন গ্রাম থেকে এসে এইসব পায়েস ভোগ, খিচুড়ি ভোগ সেবা করে আনন্দ খাওয়া দাওয়া করছে এখানে এসে। তো এখানে তো প্রচুর খরচের একটা ব্যাপার থাকে, তো আপনারা ট্রান্সপোর্ট থেকে কীভাবে খরচগুলো চালান? কালেকশন হয়ে যায়, বাবার আশীর্বাদে সবাই দান করে সবার কোনো কাস্টি বলে কিছু নেই, এবং ওটা 1 মাস আগের থেকে আমরা সবাই লেগে পড়ি। আমাদের মামু আছেন, মেন কতজন কাজ করছেন এই এত বড় একটা আয়োজনের মধ্যে? মেন 1-1.5 কাজ সঠিক বলা কত রাত্রি থেকে এই কাজ চলছে? কপি কাটা শুরু থেকে হয়েছিল 12,000 কপি ছিল। এটা হচ্ছে আমাদের প্রথম, সাড়ে 12টা বুধবারে করবো। মানে টোটাল কত করে খিচুড়ি হয়েছে? 120 করা করা হয়তো রয়েছে। এখানে যারাই প্রত্যেকে ভোগ পেয়েছেন। 180 জয় জয় বাবা রামেশ্বর জি কি। অগণিত মানুষের ভিড় এবং প্রত্যেকে খিচুড়ি ভোগ পাচ্ছে, এই সম্বন্ধে কি বলবেন আপনি? না, আমি প্রথম থেকে বলছি, যখন আমাদের স্বর্গীয় শিবপ্রসাদ পাল মহাশয় উনি প্রথম শুরু করেছিলেন, আমি তখন থেকে আছি এবং আমি তখন ক্যাশিয়ার হিসেবে ছিলাম, এখনও আছি। এখন আমাদের ক্লাব, এই আমার দক্ষিণপাড়ায় যে ক্লাব, সেই ক্লাব থেকে
এখন সমস্ত পরিচালনা করা হচ্ছে এবং সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে আমরা শুরু করেছিলাম 1985 সাল থেকে। 1985 সালে প্রথম শুরু হয়েছিল। তখন মোটামুটি আমার যতদূর মনে আছে মাত্র 2 কড়া খিচুড়ি 2 কড়া ভাত যারা নামকারী তারাই খেত। তারপর থেকে পরপর বেড়ে আজকে যা অবস্থা দাঁড়িয়েছে তাতে করে আমরা খুবই গর্বিত এবং এর জন্য আমরা সকলের সহযোগিতা যা পেয়েছি তার জন্য আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং যাতে আরও পরবর্তীকালে আরও ভালোভাবে করা যায় তার জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি। যদি বাবার আশীর্বাদ থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা হবে বলে মনে হয় কি? আমি কর্মকর্তাদের কাছে বলছি যে যদি আমাদের এরকম বাবার সহযোগিতা থাকে, বাবার আশীর্বাদ থাকে, তাহলে আশা করি আমাদের কোনো অসুবিধা হবে না। রামেশ্বর বাবার সম্পর্কে একটা পৌরাণিক তথ্য আছে যে এখানে বাবার একটা ভীষণ মাহাত্ম্য রয়েছে। রাত্রে কেউ আসতে পারে না। আমার যত শোনা আছে এই পুকুরে একজন মাছ চুরি জাল ফেলতে এসেছিলেন, কিন্তু তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। জানি না শেষ পর্যন্ত তার কি অবস্থা হয়েছিল, সেই জন্য এখানে চট করে কেউ মারা গিয়েছিল। হ্যাঁ, সম্ভবত মারা গিয়েছিল। সেই থেকে আমাদের এখানে এরকম ব্যবস্থা বা এরকম কোনো চুরি বা এরকম কোনো অসুবিধা হয়নি। আমার নাম স্বপন কুণ্ডু। আমি গৌরাটি হরদাস ইনস্টিটিউশনের শিক্ষক ছিলাম, এখন রিটায়ার করেছি এবং এখানে আমি ওই ক্যাশিয়ার হিসেবে এবং সমস্ত কাজকর্ম এখন আমি এখানে তত্ত্বাবধান করছি। আপনারা দেখছেন টাইম প্রেস পেপার। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি পাইটা রামেশ্বর সেবাশ্রমে, যেখানে দেখছি শিবরাত্রিকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম এখানে হয়েছে এবং খিচুড়ি ভোগ খাওয়ানো চলছে। একদম বিনামূল্যে খিচুড়ি ভোগ খাওয়ানোর ব্যবস্থা করে এই রামেশ্বর সেবাশ্রম ট্রাস্ট, এই ট্রাস্ট অনেকদিন আগে থেকে 1985 সাল থেকে এই ট্রাস্ট হয়ে আসছে এবং এখানে মানুষজনেরা অগণিত মানুষ শিবরাত্রিকে কেন্দ্র করে তারা আজকে শিবরাত্রি উপবাস করে এখানে এসে রান্না খাবার সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আজকে আমরা মাইকটাকে আরেকটু কমাতে বলুন, মাইকটাকে আরেকটু কমাতে বলুন, মাইকটা আরেকটু কমাতে বলুন, একদম একদম 0 করে দিতে বলুন, 0। না 45-50 বছর এখানে কত লোক খাওয়া দাওয়া করে? এখানে 12-13 হাজার। কখন থেকে রান্না শুরু হয়েছে? মোটামুটি কত খেয়েছে? 10,000। 10 বাবা দাও আমার নাম আপনি এই সেবা ট্রাস্ট করে আপনি তো কি বলবেন, কীভাবে ধারণাটা আমাদের যে শিবপ্রসাদ পাল মহাশয় উনি শুরু করে দিয়েছিলেন, মাত্র 1 কড়াই খিচুড়ি দিয়ে শুরু হয়েছিল, যেটা বিগত 50 বছর আগে। তখন থেকে তারপর উনি গত হওয়ার পর আমাদের এই ট্রাস্টটি শুরু হয়েছে। ট্রাস্টে এখন আমাদেরও কিছু সদস্য হয়েছেন। শিবপাল মশাই, জয়দেব চট্টোপাধ্যায়, আপনারা এত লোককে যে খাওয়ান প্রত্যেকে কালেক্ট করবেন? আমাদের গ্রামে ভিক্ষা করে, চারিদিক ভিক্ষা করে, গোটা আশপাশে ভিক্ষা করে, অনুদান, অনেকের অনুদান এখানে মোটামুটি 10খানা গ্রামের লোক আসে। আশপাশের যে সমস্ত খাওয়া দাওয়া শুরু হয়েছে 12টায়, 12টা থেকে শুরু হয়েছে, চলবে এখন। মানুষ যতক্ষণ আসবে ততক্ষণ চালাতে হবে। এখনো চলছে, রান্না চলছে এখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো লোক, যে কোনো আমাদের যে কোনো ভক্তকে এখানে প্রসাদ করার অধিকার আছে। আমার নাম প্রশাসন। ধন্যবাদ। কি বলবেন এই পুজো সম্পর্কে?
অনুষ্ঠান ছিল শুরু করেছে আমার বাবা পেশা পরিদর্শক। উনি মারা যাওয়ার পরে আমরা ভেবে চলেছি শহীদ পালের বাবা পাল মহাশয় প্রায় 45-40 বছর আগে শুরু করেছে। এটাই বাচ্চা মেয়েরা শিবরাত্রি করতে রেখে নিই, আমরা এই মন্দিরেতে শিবরাত্রি করতে তাদের নিয়ে গিয়ে দাদু করতে করতে আমাদের সকলকে বলেন যে একটা হয় না তাকে এগুলো যাবে এটাই এই করতে 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 এটা পল্লবিত হয়। পরবর্তীকালে আমরা জানতাম না আমাদের গ্রামে এমনি খুব ধর্মধর্মের খুব সকলের নীতি আছে, ভালো কাজ উৎসাহ ভীষণ ভীষণ রকম আপামোর জনগণের একটি কন্ট্রিবিউশন আপামোর যিনি লেবার করে খান, যিনি শ্রমিক, যিনি মানে কৃষি শ্রমিক, তারও তারা বড় বড় ডোনার রাইস মিল আছে ইন্ডাস্ট্রি আছে, তারা তো মানে নিতে পারলেই হচ্ছে। মানে আমরা তাদের দান নিয়ে আমরা ব্যবহার করবো কীভাবে, আমরা সেই জন্য খাওয়া দাওয়া ছাড়াও আপনারা অন্য কোনো আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা আগামী দিনে একটা ব্লাড ডোনেশন করবো। সেটা আজকের দিনে হলে হয়তো কেমন হবে না হবে আমরা চিন্তা ভাবনা রাখছিলাম। 9 চৈত্র এই জন্য 9 চৈত্র আমরা পিছিয়ে নিয়েছি, আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবো। এর সাথে সাথে আমাদের একটা ক্লাবও আছে তাদের সারস্বত মিলন মন্দির, যেটা এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মানে এরাও একটা এদেরও অবদান আছে, এদের সদস্যদের অবদান আছে, এরা সব কিছু এদের সব পকানি বিসর্জন তো সেই জন্যে ওই ক্লাবকে মাধ্যম করে নিয়ে আমরা ভাবছি একটা ওই ইয়ে করবে, চক্ষুদান শিবির হবে, রক্তদান শিবির হবে। দেখি আগামী দিনে আরও সব যেসব ডোনার আমাদের আছে যে তাদের নিয়ে আর কি আমরা করতে পারি। আমাদের ইচ্ছা আছে যে আমরা করব এবং আমরা প্রত্যেকের সহযোগিতা এই যে আমরা একত্রিত হয়ে আমরা এই কাজটি করি, এটার জন্য আমাদের সারা বছর আমরা আর ঠাকুরের আশীর্বাদ এবং নমস্কার, আপনারা দেখছেন টাইম ওয়েস্ট বেঙ্গল। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি পূর্ব বর্ধমান জেলার পাইটা রামেশ্বর সেবাশ্রমে। এখানে আমরা পেয়ে গেছি ওনাদেরই একজন উদ্যোক্তাকে। ওনার মুখ থেকে শুনে নেব যে এই যে শিবরাত্রি পুজো অর্থাৎ শিব পূজাকে কেন্দ্র করে যে পূজাটা চলে আসছে, কত বছর ধরে এই পূজাটা চলে আসছে। সরকার পরিবার এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন বহু বছর আগে, আমাদের জন্মের আগে। তারপর থেকে শিবরাত্রি অনুষ্ঠান মোটামুটি 85 সাল থেকে হেড শিবপ্রসাদ পাল, হেড সত্যেন্দ্র নন্দী, হেড জয়দেব মুখোপাধ্যায়, হেড বিশ্বনাথ মুখোপাধ্যায়, এনারা চালু করেছিলেন পূজা মানে নর্মাল শিবরাত্রি পূজা করা হতো। তারপর খিচুড়ি ভোগ কড়াই করা হতো, যেটাকে সাধারণ মানুষদের খাওয়ানো হতো 2-10 ঘন্টা। গত 2005 সালে শিবপ্রসাদ পাল মারা যাওয়ার পরে আমরা গ্রামের লোক মিলে একটা কমিটি তৈরি করি, মেনলি তৈরি করা হয়। তো আমরা কমিটির মেম্বার আছে 20 জনের মধ্যে, তো 20 জনের মধ্যে এখন আমাদের যে পরিস্থিতি দাঁড়িয়েছে মোটামুটি 8 থেকে 8.5 লোক এই বছর মধ্যে আমাদের 110 কড়াই খিচুড়ি ভোগ রান্না করা হয়েছে এবং 30 কড়াই সাদা পায়েস ভোগ রান্না করা হয়েছে। আর এরা সমস্তই আমাদের ভিক্ষা, গ্রামের লোকের আশেপাশে গ্রামের লোকের রাইস মিলারদের সকলেরই দান। কেউ চাল দিয়েছেন, কেউ সরষের তেল দিয়েছেন, কেউ ডাল দিয়েছেন, কেউ বাঁধাকপি, এইভাবে আলু বাঁধাকপি সব আমাদের দান। নিজেদের পয়সা দিয়ে লোকে বিনিময় ভিক্ষা করা হয়।
থেকে মানুষের অন্তিম এটাই যে আমরা এই পথে আমাদেরকে লাস্ট করতে হবে, শেষ হতে হবে আমাদের। সেই জন্য হরিনামের পথ বেছে নিয়ে আমরা সবাই এই রাস্তায় আমরা 2005 সাল থেকে তৈরি করেছি। আমার নাম কিরিটি ভূষণ পাল। আমি একজন এক্স-সার্ভিসম্যান, ব্যাংক অফ ইন্ডিয়া বুদ্ধন নতুন ব্রাঞ্চে বিজনেস করেসপন্ডেন্ট পোস্টে আছি। এখানে অ্যাডমিন করি, আমি ফোন করি। এখানে দেখতে পাচ্ছি খিচুড়ি ভোগ তো বিতরণ করছেন, মানে খাওয়ানো তো হচ্ছে, প্লাস এখানে কি ডিস্ট্রিবিউশন করছেন? হ্যাঁ, ডিস্ট্রিবিউশন ফুল দমে চলছে। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য? বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কতজন নিয়ে যায় বাড়িতে? মোটামুটি 1,500 মতো। 1,500 মতো বাড়িতে নিয়ে যায়। আর এখনো পর্যন্ত কত লোক খেয়েছে? মোটামুটি 8-10 হাজার খেয়েছে। আর কত কটা খিচুড়ি টোটাল হয়েছিল এখানে? টোটাল খিচুড়ি 100 কত করে? 110। আর পায়েস হয়েছিল 30। পায়েস হয়েছিল 30 করা। কখন থেকে খিচুড়ি রান্না শুরু হয়েছে? 12টা 5। আপনার নাম? বাপ্পাদিত্য নন্দী। বাড়ি? পাইটা।